আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম প্রধান এবং সুন্দর ক্যাম্পাস রাজশাহী কলেজে, এবং এটি কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেশ কাছে কিন্তু একটি কলেজ। যদিও কলেজে আসার আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা এই কলেজে আসি। আমি, আজমল, ইমরান, জসিম, মাহবুব এবং আমার ম্যাচমেট নিলয়, আমরা এই কয়জনই কিন্তু এই রাজশাহী কলেজে আছি। এই কলেজটি কিন্তু অনেক সুন্দর। যদিও আমাদের কোনো আসার প্ল্যান ছিল না, কিন্তু আমরা এখানে একটি প্রোগ্রাম এসেছিলাম। তারপর কিন্তু সেই প্রোগ্রাম থেকে হঠাৎ করে এই কলেজে আসি। যেহেতু আমাদের প্রোগ্রাম থেকে এই কলেজটি খুব কাছে ছিল, সেই জন্য কিন্তু আমরা এই কলেজে আসি, এবং এই কলেজে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আসার আমার খুবই ইচ্ছা, কারণ এই কলেজটি কিন্তু আমি অনেক সময় দেখেছি। আমি যখন বাড়িতে ছিলাম, যখন রাজশাহীতে আসিনি, তখন কিন্তু মোবাইলে, ভিডিওতে এবং ব্লগে কিন্তু এই কলেজটি অনেকবার দেখেছি, এবং এই কলেজের সৌন্দর্যের কথা কিন্তু সবসময় শুনেছি। যখন আমি আজকে আসলাম, সত্যি কিন্তু অবাক হয়ে গেছি। রাজশাহীতে আসার পরও কিন্তু এই কলেজের সামনে দিয়ে কিন্তু অনেকবার চলেছি এবং গিয়েছি, কিন্তু তারপর কিন্তু এই কলেজের ভিতরে আসা হয়নি। আজকে যেহেতু আমরা অনেকজন বন্ধু ছিলাম, তো হঠাৎ করে কিন্তু প্ল্যান করলাম যে চল আমরা এই কলেজের ভিতরে চলি। কলেজটির ভেতরে আসার পর কিন্তু সবাই আমরা কিন্তু অবাক হয়ে যায় কলেজটির সৌন্দর্যতা দেখে। বলতে গেলে কলেজটির সৌন্দর্যতা দেখে কিন্তু আমরা সবাই কিন্তু কলেজটির প্রেমে পড়ে গেছি। আর এখন যে সামনেটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু হচ্ছে পদ্মপুকুর। এই কলেজটির কিন্তু অন্যতম প্রধান একটি আকর্ষণীয় স্থান। আর সামনে যে দেখতে পাচ্ছেন, পুকুরের কিন্তু চারপাশে কিন্তু অনেক গাছপালা আছে, এবং এই গাছপালাগুলো কিন্তু কিছু কিছু গাছপালা আছে যেগুলো কিন্তু পুকুরের দিকে কিন্তু বেঁকে গেছে, যার ফলে এই পদ্মপুকুরটি আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর চারপাশে কিন্তু একই কালারের বিল্ডিং, অর্থাৎ এই কলেজের সৌন্দর্যতা কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বেশি। সেটা হচ্ছে একই কালারের, অর্থাৎ কিন্তু লাল কালারের প্রত্যেকটা বিল্ডিং। এখানে এত বিল্ডিং আছে যেটা কিন্তু বলার বাহিরে। যেহেতু কলেজটির প্রত্যেকটি বিল্ডিং এর কালার কিন্তু লাল ছিল এবং একই ছিল, একই ধরনের প্রায় বিল্ডিং গুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রায় রাজপ্রাসাদের মতো। সেই জন্য কিন্তু আরো ভালো লাগে দেখতে। এমনকি শুধু বিল্ডিং নয়, আশেপাশে যেসব জিনিস আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু লাল করা, সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে। তাছাড়া কিন্তু এখানে কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো কিন্তু এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা বিল্ডিং কিন্তু এখানে অবস্থিত, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে এখানে, আসলে দেখলে আসলে বোঝা যায় না, কারণ হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো একই রঙের কালার। সেই জন্য কিন্তু মনে হয়েছে না একই ডিপার্টমেন্ট আমি বারবার দেখছি। বিল্ডিংগুলো দেখে কিন্তু আমার মাঝে মধ্যে এরকমটা অনেকটা মনে হচ্ছিল। তো এই কলেজের সংক্ষিপ্ত ইতিহাস আজকে আমরা জেনে নিই। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। বাংলাদেশের এই কলেজ হতে সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে কিন্তু অবস্থিত। 1996 সাল থেকে এই কলেজটি উচ্চ মাধ্যমিক স্তর ছাত্র নথিভুক্ত বন্ধ করা হলেও 2010-11 শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে। 2024 সালে রাজশাহী কলেজ সহ 4টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু পরবর্তীতে সেই অন্তর্ভুক্তি আদেশ বাতিল করায় পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু চলে আসে। রাজশাহী কলেজের প্রত্যেকটি ভবনই কিন্তু সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর। এই যে সামনে একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সবেমাত্র নতুন নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখতে এত বেশি সুন্দর লাগে যেটি কিন্তু বলার বাহিরে। এটি কিন্তু একটি একাডেমিক ভবন, অর্থাৎ যারা ব্যবসায়ী শাখার শিক্ষার্থী তারা কিন্তু এখানে ক্লাস করে থাকে। আর এই 10তলা ভবনের সামনে রয়েছে একটি বিশাল বড় মাঠ, এবং এই ভবনের পিছনে কিন্তু রয়েছে পদ্মা নদী, যেটি কিন্তু ওই ভবন থেকে কিন্তু দেখা যায়। এই 10তলা ভবনটির নামকরণ করা হয়েছে জুলাই একজন শহীদের নামে, যেটি একটি ভালো দিক। তাছাড়া কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে রাজশাহী কলেজের এবং রাজশাহী কলেজের শিক্ষকদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেমন লাগতেছে রাজশাহী কলেজ? কেমন লাগতেছে? দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু কলেজটিতে গিয়ে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম। যেহেতু আমরা সবাই ক্লাসমেট ছিলাম, সেহেতু কিন্তু আমরা কিন্তু অনেক বেশি মজা করছিলাম। আর যেহেতু আমরা সবাই মোটামুটি এখন কিন্তু পরিচিত হয়ে গেছি, সেই জন্য কিন্তু মজাটা আরো বেশি বেড়ে গেছে। আর এখন আমি যেখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি, এটি কিন্তু হচ্ছে এই কলেজটির ক্যান্টিন। এই ক্যান্টিনের রঙ কিন্তু একই, অর্থাৎ লাল। এটি কিন্তু অনেকটা টিন শেড বিল্ডিং, তারপরে কিন্তু লাল রঙের। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কলেজটির যে ক্যান্টিনের যে টিন আছে, টিনের রঙও কিন্তু লাল, এবং কি যে বসার যে জায়গা আছে সেটাও কিন্তু লাল, অর্থাৎ কিন্তু লাল লালে কিন্তু সেই গেছে এই পুরো ক্যাম্পাসটি। আমি শুধু ভাবছি মনে মনে যে গাছগুলো আর রাস্তাগুলো যদি লাল করে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো ক্যাম্পাসটাই লাল হয়ে যাবে, এবং আমাদের চোখের সামনে শুধু লাল লাল ভাসবে। কেমন হবে বলুন তো, যদি পুরো ক্যাম্পাসটা যদি লাল হয়। যাই হোক, ওটা কিন্তু শুধুমাত্র দুষ্টামি করে বললাম। এই যে সামনে পিছনে অনেকগুলো ভবন দেখছেন, এগুলো কিন্তু একাডেমিক ভবন, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস হয়ে থাকে, এবং শিক্ষকদের কিন্তু এখানে কক্ষ। এখানে যেহেতু একই রঙের অনেকগুলো একাডেমিক ভবন রয়েছে, সেই জন্য কিন্তু আমি বলতে পারতেছি না আসলে এইখানে এই ক্লাস হয় ওই ক্লাস হয়, কারণ এখানে কিন্তু মানে অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্ট আছে। আর এই যে বড় বড় ভবন দেখতেছেন, এগুলোর মধ্যে কিন্তু মাত্র 2টা থেকে 3টা কিন্তু ডিপার্টমেন্ট, অর্থাৎ 2টা থেকে কিন্তু 3টা ডিপার্টমেন্টে এখানে ক্লাস হয়ে থাকে এগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। আর সামনে কিন্তু অনেকগুলো কিন্তু মাঠ আছে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, শুধু কিন্তু এই মাঠ নয়, এর বাইরেও কিন্তু আরো বেশ কয়েকটি কিন্তু মাঠ রয়েছে। সত্যি বলতে আমাদের এই কলেজটি কিন্তু অনেক বেশি ভালো লাগে, এবং কিন্তু আমরা দুষ্টামি করে বলতেছিলাম যে এই কলেজটিতে কিন্তু পড়তে পারলে আমাদের বেশ ভালোই লাগতো, এবং কি রাজশাহী বাড়ি হলে আমি চেষ্টা করতাম এখানে পড়ার জন্য। আমি মনে করি আপনাদের সবারই কিন্তু একবার হলেও এই কলেজটি দেখে যাওয়া উচিত। যেহেতু বাংলাদেশের অন্যতম প্রধান এটি একটি ক্যাম্পাস, সেহেতু কিন্তু আপনাদের সবারই উচিত এই কলেজটি একবার হলেও ঘুরে দেখা উচিত।
কারণ এটি এত সুন্দর একটি ক্যাম্পাস যেটা কিন্তু বলার বাইরে। এই কলেজটি আসলে অনেক বড়, কারণ রাস্তার কিন্তু ওই পাশে কিন্তু ছাত্রাবাস বা ছাত্রীনিবাস কিন্তু আছে, সেগুলো কিন্তু আমি দেখাতে পারিনি, এবং আরও অনেক অনেক একাডেমিক ভবন আছে যেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাতে পারিনি। তবে আপনারা ভিডিওটা যতটুকুই দেখেন না কেন আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কলেজটি আসলে কতটুকু সুন্দর। আসলে কলেজটি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু আমাদের একই ব্যাচের আমরা সবাই ছিলাম, সেহেতু কিন্তু আমরা অনেক বেশি এখানে মজা করি এবং এনজয় করি। তো আজকে এতটুকুই ছিল, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।